হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি এবং আমার পরিবারের সবাইও খুব ভালো আছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে আফগানি চিকেন খাবো। তো সেটা বানিয়েও ফেলেছি, খাওয়াও হয়ে গেছে। এবার আফগানি চিকেন বানাতে যা যা উপকরণ লাগে সেগুলো কিছু রয়ে গেছিলো। তো ভাবলাম কেননা পনির আফগানি বানানো যাক। তো তাই ভাবলাম রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে 200 গ্রাম মতন পনির নিয়েছি। আর পনিরগুলোকে একটু বড় সাইজে কিউব করে কাটছি। সাইজটা তোমাদের ওপর ডিপেন্ড করে তোমরা কীরকম সাইজের রাখবে, কিন্তু একটু বড় রাখলে সুবিধা হয়, রান্নাটা বেশ দেখতেও ভালো লাগে। তো আমি এখানে পনিরগুলো কেটে নিয়েছি এবং এখানে আমি আদা আর রসুনের পেস্ট ইউজ করছি ম্যারিনেট করার জন্য। এবার এখানে আমি অ্যাড করছি সামান্য নুন। নুনটা বেশি প্রথমে না দেওয়াই ভালো, কারণ গ্রেভিতেও নুন অ্যাড হবে। তো এখানে অল্প পরিমাণ নুন আমি দিচ্ছি জাস্ট পনিরটাকে একটু ম্যারিনেট করার জন্য। আর ইউজ করছি আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট হয়ে গেলে এটাকে খানিকক্ষণের জন্য রেখে দেবো। খানিকক্ষণ বলতে ওই যতক্ষণ বাকি রান্নার প্রসেস করতে টাইম লাগবে ততক্ষণ। তো এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে আমি যে একটা গ্রেভির জন্য মিক্সচার হবে সেটাকে রেডি করব। এখানে আমি নিয়েছি 250 গ্রাম মতন টক দই। কতটা টক দই নেবেন সেটা আপনি কতটা রান্না করবেন তার উপর ডিপেন্ড করছে। তো টক দইটা আমার এখানে ছিল, তো একটু জল কেটে গেছে টক দইটা। তোমরা জলটা একটুখানি ছেঁকে নেবে, কারণ জলটা বের করে নিলে না দইটা একটু ভালো বেশ থকথকে ব্যাপারটা থাকে। কিন্তু আমার এখানে সময়ের অভাব ছিল, তাই আমি দইয়ের জলটা ঝরানোর সময় পাইনি। আর নিয়ে নিয়েছি এখানে ধনেপাতা আর পুদিনা পাতাটা কম করে দেবে, ধনে পাতাটা বেশি রাখবে। কারণ পুদিনা পাতা বেশি দিলে পুদিনার যে স্ট্রং ফ্লেভার সেটা আসবে, তো খেতে অতটা তখন ভালো লাগবে না। আর আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা। এখানে দেখো পনির যতটা ইউজ করবে তার উপরে ডিপেন্ড করছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। কারণ আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, তো সেই অনুপাতে আমি একটা পেঁয়াজ আর ঝাল অনুযায়ী যতটা কি খাবো সেই অনুযায়ী 3-4টে লঙ্কা নিয়েছি। এবার এখানে সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটার। তো এই গ্রিন পেস্টটা বানিয়ে এটাকে দইয়ের সাথে মিক্স করতে হবে। আর আমি এখানে দেব যেটা মেন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে দুধের যে মালাইটা থাকে সেটাও দিতে পারো। সেটা যদি না থাকে তুমি ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো। তো আমি এখানে দুধের মালাই ইউজ করেছি। আর এটাকে এবার ভালো করে ফেটাতে হবে, কারণ এই যে মিক্সচারটা আছে এটার মধ্যেই পুরো গ্রেভি যেটা তৈরি হচ্ছে এটা থেকেই হবে। তো এটা আমি ভালো করে এখানে ফেটিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফেটানো হয়ে গেলে এবার এখানে কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। তো আমি এখানে অ্যাড করছি সামান্য চিনি, স্বাদ মতো নুন, কাসুরি মেথি আর গোটা গরম মশলার গুঁড়ো আর চাট মশলা আর গোলমরিচ গুঁড়ো সামান্য দিয়েছি। তো এটাকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করব সেই ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে ভালো করে এই মিক্সচারটার সাথে মিশিয়ে নিতে হবে, তবেই এর মধ্যে ফ্লেভারটা ভালো করে আসবে পনিরের ভেতর। তো এটা বেশ আলতো হাতে মিক্স করতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়, খুব কেয়ারফুলি মিক্স করতে হবে। তো পনিরগুলোকে এখানে এই মিক্সচারটার মধ্যে অ্যাড করে 2-3 মিনিট রাখতে হবে যাতে একটু ফ্লেভারটা পনিরের মধ্যে চলে যায়। তো আমি এখানে 2-3 মিনিট রাখার পর এবার একটা ফ্রাইং প্যানে একটু বাটার নিচ্ছি। আপনারা চাইলে হোয়াইট অয়েলও ইউজ করতে পারেন। তো আমি বাটারটা দিচ্ছি যাতে একটু রান্নার টেস্টটা আর একটু ভালো হয় সেই কারণে। তো এবার এখানে আমি অ্যাড করছি সামান্য কিছু গোটা গরম মশলা। তো এটাকে একটু ভালো করে টেম্পার করে নিতে হবে। আর আপনারা চাইলে গোটা গরম মশলাটা পরেও অ্যাড করতে পারেন, বাট আমি একটু ফ্লেভার যাতে আসে সেই কারণে প্রথমেই অ্যাড করেছি। তো এটা একটু গরম হয়ে গেলে গরম মশলাটা এর মধ্যে আমি পনিরগুলোকে এক এক করে ফ্রাই করব দিয়ে।
গ্রেভি থেকে তুলে তুলে পনিরগুলো একটু একটু করে ফ্রাই করতে হবে। একটু লো মিডিয়াম হিটে রেখে ফ্রাই করতে হবে, না হলে এই যে গ্রেভিগুলো এগুলো পুড়ে যেতে পারে আর মানে টেস্ট তখন বিচ্ছিরি হবে আর কি। তো এটা কম আছে ভালো করে একটু ভেজে নিতে হবে পনিরগুলো, মানে একটু গোল্ডেন ব্রাউন মতন করে ভাজতে হবে, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। আমার এখানে পনিরগুলো প্রায় মানে ফ্রাই করা হয়ে গেছে। আমি এবার এগুলোকে আলতো হাতে তুলে একটা সাইডে রেখে দেবো, আর এরপরে আমি চলে যাব গ্রেভির প্রিপারেশানে। পনিরগুলো যেহেতু নরম তাই এইভাবে তোলাটাই ঠিকঠাক মনে হচ্ছে। পনিরগুলো তুলে নিয়েছি, এবার আমি ওই ফ্রাই প্যানে আর একটু বাটার অ্যাড করেছি। এরপরে আমি যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেই মিক্সচারটা এর মধ্যে অ্যাড করব। এই যে মিক্সচারটা, এটা আপনারা কতজন মানুষের জন্য বানাচ্ছেন সেটা ডিপেন্ড করছে। আমি যেহেতু এখানে 3 থেকে 4 জনের মতন এই রান্নাটা করেছি, তো আমি সেই পরিমাণে 250 গ্রাম দই ইউজ করেছি এখানে। এই মিক্সচারটাকে একটু মিডিয়াম হিটে এখানে ফ্রাই করতে হবে। খুব বেশি মানে হাই ফ্লেমে যদি করা হয় গ্রেভিটা পুড়ে যাওয়ার চান্স থাকে, তো সেই জন্য একটু মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ না অয়েল সেপারেট হচ্ছে গ্রেভিটা থেকে। তো আমার এখানে গ্রেভি থেকে অয়েল বেরিয়ে এসছে বলে আমি এবারে পনিরগুলোকে অ্যাড করেছি। এই রান্নাটা খুবই ইজি, মানে শুধুমাত্র গ্রেভিটার ওই মিক্সচারটা বানানো অবধি আপনাকে খাটতে হবে। ওটা হয়ে গেলে তারপর আপনার রান্না প্রায় 80% হয়ে গেছে। তো এখানে সামান্য আমি একটু জল দিয়েছি কারণ গ্রেভিটা অনেকটা ড্রাই হয়ে গেছিলো। তো গ্রেভিটা আপনি কতটা লিকুইড রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে, কিন্তু আফগানি চিকেনে যেরকম খুব বেশি মানে ওয়াটার অ্যাড করে না, তো সেরকমই আমি আফগানি পনিরেও খুব বেশি ওয়াটারের জন্য অ্যাড করিনি, সামান্য পরিমাণ ওয়াটার দিয়েছি। তো এবার আমি একটু ঢেকে প্রায় 5 মিনিট মতন লো ফ্লেমে এটাকে হতে দিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে, আমার রান্না প্রায় রেডি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাশ থেকে অয়েলগুলো সেপারেট হয়েছে, মানে আমি যেখানে বাটার ইউজ করেছিলাম, তারপর দই থেকে একটা অয়েল বের হয় যখন কোনো গ্রেভি কষা হয়, তো সেই অয়েলগুলো দেখতে পাচ্ছেন সেপারেট হয়ে গেছে। তারপর দুধের মালাই ইউজ করা হয়েছে। তো রান্নাটা প্রায় আমার কমপ্লিট, আমি এবার এটাকে সার্ভ করব। আপনারা চাইলে এই রান্নাটা ভাতের সাথেও খেতে পারেন, আবার রুটি, নান, পরাটার সাথেও খেতে পারেন, কিন্তু আমি বেশি প্রেফার করি পরাঠা, রুটি বা নান এইসবের সাথে। কিন্তু আমি এই রান্নাটা রাইসের সাথেই ট্রাই করেছিলাম, যেহেতু দুপুরবেলা রান্না করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন দেখতে কি সুন্দর লাগছে। আমার দেখানো এই রেসিপি থেকে আপনাদের যদি কোনো রকম হেল্প হয় তো আপনারা অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। আরও যদি কোনো টিপস বা কোনো হেল্পের দরকার পড়ে অবশ্যই জানাবেন। আজকের মতন টাটা।